হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে শাকের খাটা রান্নার রেসিপি করব। আর আমি কিভাবে এই খাটাটা রান্না করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে তার জন্যই কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে তেলে ভেজে বাদামি কালার করে নিচ্ছি। আর এখন আমি পানি দিয়ে দিলাম, বাদামি কালার হয়ে গেছে। আর এদিকে আমি শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি কেটে। তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, তো একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন দিয়ে আমি সবগুলো মশলা অ্যাড করে এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তেলটা দেওয়া লাগে না, কারণ প্রথমে আমি সবসময় বেশি করে তেল দিয়ে দিই, এর জন্য পরে আর দিতে হয় না। আর হচ্ছে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর কষানো শেষ হলে আমি এটার ভিতরে মাছগুলো দিয়ে দিব। তো প্রায় কষানো হয়ে গেছে। এখন এই যে মাছের মাথাগুলো আর পিঠ ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখন এই মাছের মাথাগুলো সবগুলো আমি ভালো করে কষিয়ে নেব, যাতে এটার থেকে কাঁচা কোনো গন্ধ না আসে। আর এই জন্য আমি একটুখানি পানি দিয়ে যে মাছটাকে ভালো করে আবার কষায় নিয়েছি। তো তখন তো কষানোর টাইমে একবারেই শুকিয়ে গিয়েছিল, তো এই জন্য একটু পানি দিয়ে আর এদিকে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম। তো অল্পখানি করে লবণটা দিয়ে দিলাম। আর যদি পরে লাগে তো দেবো আবার। এদিকে মাছগুলো তুলে রেখেছি বাটিতে, আর এদিকে শাকগুলো এখন দিয়ে দিলাম। তো শাকটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে উনিয়ে নিব। আর এটা উনানোর জন্য ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি উনে যাবে। আর প্রায় সময় যেহেতু এখন শাক সবজির সিজন, প্রায় সব শাক সবজি পাওয়া যায় এখন, ভরপুর শাক সবজি পাওয়া যায়। আর লাউ শাকটা আমি জাংলা থেকে নিয়েছি, এটা আমাদের লাগানো জাংলায় উঠেছে। তো ওখান থেকে মোটা মোটা ডগা থেকে পাতাসহ বেশ কিছু পাতা নিয়েছি ডগাসহ। তো এই যে শাকগুলো বনে গেছে, এরপর এই যে মাথাগুলো দিয়ে দিলাম মাছের, দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়ার মধ্যে একটু ভালো পরিমাণে নাড়াচাড়া দিয়ে এরপর আমি তাপ করে আবার রেখে দেব, যাতে সিদ্ধ হয়ে যায়। তো এদিকে এই যে নাড়াচাড়া দিতে দিতে ভেঙে চড়ে গেছে। আর এই যে এটা আমি শাক বাটা দিয়ে দিলাম, এটা দিলে তরকারির ফ্লেভার অন্যরকম আসে আর খেতে খুব স্বাদ হয়। তো এটা হচ্ছে শাক বাটা, এটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু পরিমাণ অল্প একটুখানি চাল, আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে তেলে বাদামি কালার করে তারপরে নামিয়ে এটাকে বেটে তরকারির ভেতর দিলে তরকারির স্বাদ অনেক সুন্দর হয়, আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে জিরাটা এই শাকের ভিতর দেওয়া, এটাতে প্রচুর ঘ্রাণ আসে। তো এদিকে যে